কিচ্ছু বলার দরকার নাই। আমাদের অভ্যাস কি জানেন? আমাদের অভ্যাস হইল আমরা দান কইরা যারে দান করি এর কাছে দোয়া চাই। কি বলি? ধরেন দোয়া করেন। আপনি যদি এর কাছেই দোয়া চান তাহলে আল্লাহর কাছে কি নিবেন? সেজন্য বুজুর্গানে দিন বলেন, কাউকে কোনো কিছু দিয়ে তার থেকে কোনো কিছু আশা করা যাবে না, দোয়াটাও চাওয়ার দরকার না। কারণ আমি দিছি আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ও আমার জন্য কি দোয়া করবে, তার চাইতে আল্লাহ যদি দেয় আমাকে অগণিত দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চেষ্টা করব। আমি একজন একা একটা পরিবারের 2-3 জন মানুষের খরচ দিতে পারবো না, সামর্থ্য নাই। আমরা 10 জনে মিলে এক পরিবার, যে মনে করেন পরিশ্রমের কাজ করে। কিছু মানুষ আছে পায়ে চালাইয়া রিক্সা চালাইয়া তার রোজা রাখতে হয়, খরচ করতে হয়। অনেকে আছে জমিনে কাজ করে, কোদাল দিয়া মাটি কাটতে হয়। এইরকম পরিশ্রমী অনেক মানুষ আছে যারা পরিশ্রম করে রোজা রাখে। আমি আপনি যদি তার পরিশ্রমটাকে একটু হালকা বানায় দিতে পারি, আর এই কারণে সে যদি ইবাদত করতে পারে স্বাচ্ছন্দ্যের সাথে, রোজা রাখতে পারে, তারাবি পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, বলেন তো আল্লাহর কাছ থেকে অগণিত প্রতিদান আশা করি পাবো কি পাবো না? পাবো ইনশাআল্লাহ। এজন্য খাসসাতান বিশেষ করে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। প্রতিবেশী যদি অমুসলিম হয় তার বিপদ আপদে তার পাশে দাঁড়াবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? 2 জনের পরিচয়টাও পরিষ্কার করে দিয়েছে, একজন মুসলিম আর একজন ইহুদি। কিন্তু নবীজি এমনটা জবাব দেন নাই যে মুসলিম সে তোমার কাছে বেশি হক পাও না। বরং নবীজি বলেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। এজন্য আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। তো তাহলে কি হবে? নবীজি বলেন, তাকুম মুমিনা, তুমি প্রকৃত মুমিন হতে পারবা। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য ওইটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। অনেক সময় দেখা যায় আমরা অন্যের জন্য ওইটা পছন্দ করি যেটা নিজের জন্য পছন্দ করি না। বিশেষ করে দেখা যায় দান সাদকার সময় এই ধরনের বিষয়গুলোতে আমরা এই ধরনের কাজগুলো করি। যেমন কি করি? অনেক জায়গায় হয় জুমার দিন মসজিদের মধ্যে সব ছেঁড়া টাকাগুলো দেয় না? অনেক মসজিদে এমনও ঘোষণা দেয়, আগে যখন জুমা পড়াইতাম না শুনতাম একজন ইমাম কইতেছে, আল্লাহর হস্তে আপনারা দেন না দেন কোনো অসুবিধা নাই, তবে আল্লাহর হস্তে ছেঁড়া টাকা দিয়েন না। অনেক মানুষ আল্লাহর ব্যাপারে ওইটা পছন্দ করে যেটা নিজের জন্য করে না। এই যে মসজিদে টাকা দিচ্ছি, এই টাকা দিচ্ছি কার ঘরে? জোরে বলেন না, কার ঘরে? এই টাকা দোকানে নেয় না, ভিক্ষা দিতে গেছে হেতেও নেয় না, মসজিদের দান বাক্স সামনে আসছে, কাই তুমি পালাইবা কোন জায়গায়? সেরা টাকাও দিমু, সোয়াবও নিমু, এটা করা যাবে না। আমি যখন দান সাদকা করব, কাউরে কিছু দিব, আমি আমার এমনি কথা বলতেছি আর কি অভ্যাস, চেষ্টা করি এটা। অনেক সময় আমি চেষ্টা করি মানিব্যাগের সবচাইতে পরিষ্কার টাকাটা আমি মসজিদে দেওয়ার জন্য। যখন কোথাও রিক্সায় যাই, প্রথমে চিন্তা আসে মানিব্যাগের মধ্যে পচা টাকাটা আছে, না ওইটা দিব না। এরপরে খুঁজে শুনে যেটা মোটামুটি ভালো টাকা ওইটা ওরে দেই। তা চিন্তা করি যেহেতু নফস বলতেছে খারাপটা দে, দিব না। ছোট ছোট বিষয় থেকে বড় বড় বিষয়গুলো অর্জন করা সহজ হয়। এখন দেখুন আমরা কোনটা করি? নিজের জন্য যেটা অপছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করি। বলেন, আমি নিজের জন্য উন্নতি অগ্রগতি চাই, কিন্তু আমার আর এক ভাইয়ের জন্য যদি উন্নতি অগ্রগতি হয় আমি হিংসায় মইরা শেষ হয়ে যাই। অথচ কি করা দরকার? আপনি যদি তার মতো চান তাইলে তার জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ভাইরে আপনি এটা দিছেন, তারে আরো বেশি বেশি দেন। আপনি যখন তার জন্য নেক দোয়া করলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফিরিস্তা নিযুক্ত করে রাখছে আপনার জন্য দোয়া করার। আমি দোয়া করলাম তার জন্য, আমার দোয়া তার ব্যাপারে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফিরিস্তা যদি আমার জন্য দোয়া করে আশা করা যায় এই দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাইলে বলেন, আর একজনের ভালো দেখা যদি হিংসা করি, আর একজনের যদি অমঙ্গল কামনা করি, খারাপ চাই, এতে লস ওর চাইতে আমার আরো বেশি। এজন্য
আমি সবার জন্য ওইটাই পছন্দ করব যেটা আমার জন্য আমি পছন্দ করি। আমি চাই না যে আমি অভাবে পড়ি, এটা আমি সবার জন্য পছন্দ করব যে আল্লাহ কেউ যেন অভাবে না পড়ে। এভাবে যদি করি তাহলে দেখবেন জীবন সুন্দর হবে। আর নবীজি বলেন তাকুম মুসলিমা, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো এটা যদি মানুষের জন্য পছন্দ করো তাইলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই যে রমজান মাস আসতেছে, কতজন জাকাত দিবে? জাকাত দেয় না? জাকাত দেয়। আমাদের দেশে কাপড়ের দোকানগুলোতে জাকাতের কাপড় আর লুঙ্গি পাওয়া যায়। জাকাতের কাপড় আর লুঙ্গির ব্যাখ্যা কি? বলে বাজারের সবচাইতে নিকৃষ্ট কাপড়, ওর চাইতে নিম্নমানের কাপড় আর কিছু নাই, এটার নাম হলো জাকাতের কাপড় আর লুঙ্গি। জাকাত এটা গরিবের হক। জাকাত দিয়ে ক্রেডিট দেখানোর কোনো সুযোগ নাই। কারণ আমার অর্জিত সম্পদে যদি জাকাত ফরজ হয়, সবকিছু যদি ঠিক থাকে, অভাবী দুস্থ গরিব যারা আছে জাকাত নেওয়ার উপযুক্ত, আমার এই সম্পদের মধ্যে শতকরা 2.5 টাকা তাদের হক সাব্যস্ত করেছেন কে? মনে রাখতে হবে, আমার মাল যেটা, এটার মালিকও আমি না, আমার মালের মালিক কে?